দীর্ঘ ১.৫ দশক ধরে সব ক্ষেত্রে চরম দলীয়করণের খেসারত দিচ্ছে দেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রায় সব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে পদত্যাগের হিড়িক লেগেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মাঝারি স্তরের কর্মকর্তারাও সামিল হচ্ছেন এই মিছিলে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, বিভিন্ন খাতের নিয়ন্ত্রক সংস্থা, এমনকি বাণিজ্য সংগঠনের শীর্ষ পদেও লেগেছে এই আজ। শুধু তাই নয়, স্থানীয় সরকারের প্রায় সব জনপ্রতিনিধি এখন আত্মগোপনে। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র পরিচালনায় একদলীয় দৃষ্টিভঙ্গি ও ভিন্ন মত দমনের মানসিকতার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের নিম্ন স্তর থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত সর্বত্র দলীয়করণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার চেয়ে দলীয় আনুগত্যকে একমাত্র মাপকাঠি করা হয়েছে। ফলে ওই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলবাজ ব্যক্তিদের পদত্যাগ কিংবা অপসারণ অবধারিত। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার কালবেলাকে বলেন, চরম দলীয়করণের কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তো ব্যবহার হয়েছে শেখ হাসিনার নিজস্ব লাঠিয়াল বাহিনী হিসেবে। কারো সঙ্গে কোনো ধরনের বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতা থাকলেই তার চাকরি হয়নি। গত ১৫ বছরে চরম দলীয়করণ হয়েছে। দেশটার অপূরণীয় ক্ষতি হয়েছে, যার ফল আমরা এখন পাচ্ছি। সরকার পতনের পর দলীয় লোকজন বিভিন্ন জায়গা থেকে সরে যেতে থাকায় রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে সংকট দেখা দিচ্ছে। ২০০৮ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও জয় পায় তারা। তবে ৩টি নির্বাচনই কার্যত একতরফা ছিল। নির্বাচন কমিশনের নামে গঠন করা হয়েছিল পকেট কমিশন। আজ্ঞাবহ কয়েকটি দল নির্বাচনে এলেও তাদের দেশব্যাপী প্রার্থী দেওয়ার মতো নেতাকর্মী ছিল না। এর মধ্যে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নির্বাচনে এলেও তাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। পাশাপাশি বাকি যারা ছিলেন তাদেরও প্রচারণায় মাঠে দাঁড়াতেই দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। সর্বত্র চরম দলীয়করণের কারণে খেসারত দিতে হয়েছে শেখ হাসিনাকে। এ বিষয়ে রাষ্ট্রচিন্তাবিদ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, সর্বত্র দলীয়করণ একটি কারণ, তবে আরও কারণ আছে। ২০১৪ সাল থেকে ৩টি নির্বাচন হয়েছে। এই নির্বাচন যেভাবে হয়েছে এটার বিরুদ্ধে মতামত ছিল যে এগুলো কোনো নির্বাচন হয়নি। দ্রব্যমূল্য এত বাড়ছে যে কারণে সমাজের ১/৩ লোক খুব বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে। এরপর বিদেশে এত টাকা পাচার, এত কথা পত্রপত্রিকায় দীর্ঘদিন ধরে আসছে। এটা নিয়ে শেখ হাসিনা সরকার নীরবই ছিল, যা বর্তমান পরিস্থিতির একটা বড় কারণ। গণবিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন এবং দলীয় প্রধান শেখ হাসিনার দেশ ত্যাগের পরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতনরা পদত্যাগ করা শুরু করেন। এছাড়া দেশের আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানেও চেপেছিল দলীয়করণের ভূত। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, নানা সরকারি ব্যাংক বিমায়ও সরকার ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়েছিল। তারাও সরকার পতনের সঙ্গে সঙ্গে নিজেরাও পদত্যাগ করেন। ফলে দেশের অর্থনীতিতেও একটা ঝাঁকুনির সৃষ্টি হয়েছে। নতুন করে ঢেলে সাজানো পর্যন্ত এই খাত এমন নড়বড়ে থাকবে বলেই মনে করছেন বিশিষ্টজনরা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।